গুড ইভিনিং এভরিওয়ান। আমার ভিডিওর কিছুটা হলেও প্রবলেম সলভ হয়েছে, এখনও পুরোটা হয়নি, তো আমি জানি না 15 মিনিটসের বেশি ভিডিও দিলে সেটা আপলোড করতে পারবো কি না। তো যাই হোক, দুপুরবেলাতেই দুটো ভিডিও। মামা বাইরে বেরোচ্ছে, মামা বাইরে বেরোচ্ছে, এটা কি উল্টো দিক থেকে করছিস? তো কোনো বসে যখন হোমওয়ার্ক করতে দুপুরবেলা দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, হয়েছে মানে না হওয়া অবধি না আমি শান্তিতে বসতে পারছিলাম না। আজকে সকাল থেকে আমি কোনো কাজ করিনি। তো যাই হোক, ভেবেছিলাম একবারে কালকেই থেকে শুরু, মানে কালকে দিয়ে সকাল থেকে আবার শুরু করব, কিন্তু এখন যদি একটুখানি ভিডিও না করে সেটা কালকে সকালে দেখাতে পারবো না। আর সকালবেলা সবাই ওয়েট করে ভিডিওর জন্য, একটু এদিক থেকে এদিক দেরি হলেই যারা আমাকে পার্সোনালি চেনে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে, ফেসবুকে মেসেজ আসে যে কেন আমি ভিডিও দিইনি। তো এই দিস ওয়ার্মথ, দিস লাভ, ঠিক আছে থাক, একটুখানি সময়ের জন্য করে দিই। তো গনু বসেছে এখন হোমওয়ার্ক করতে, যেই জিনিসটা গনু একদম পছন্দ করে না, কিন্তু এটা আগের দিন হোমওয়ার্ক ছিল, উনি করেননি, তাই ম্যাম লিখে দিয়েছে এখানে কালার ইট। কোনো একদম কালার করতে পছন্দ করে না, কিন্তু এটা আয়োগ ব্যানার্জি না, এখানে হোমওয়ার্ক লেখা। তো গনু এখন বসেছে হোমওয়ার্ক করতে, গনুর যা হোমওয়ার্ক আছে সেগুলো সব ফিনিশ করবো। মা হয়ে গেছে, এখানে আর তুমি আর হিজবিজি কেনো না। তো গনু হোমওয়ার্কগুলো, এগুলো একটা জাস্ট ফর ফান, হ্যাঁ, এগুলো এই হোমওয়ার্কগুলো কিন্তু সে একদম সিরিয়াসভাবে স্কুল থেকে ওরা বলেই দেয় যে কোনো প্রেশার দেবেন না বাচ্চাকে, যেরকমভাবে ওরা করতে চাইছে, ইট জাস্ট দ্যাট মামা এটা ব্ল্যাক বলেই দেয় টিচার যে ওরকম করে প্রেশার দিয়ে বকে মেরে ওরকমভাবে ভয় দেখিয়ে বসাবেন না। এটা জাস্ট একটা প্র্যাকটিসের জন্য যে ওদেরকে পড়তে বসতে হবে, জাস্ট তার জন্য একটা মজা করে পড়তে বসানো, আর কিছুই না। তো আমি রোজ জোর করি না। তো জোর করি না ওকে, আমি জিজ্ঞেস করি, ও যদি বলে আমি বসবো, হ্যাঁ বসবো, তখনই আমরা পড়তে বসি। যেমন কালকে আমি জিজ্ঞেস করেছি, না বলে দিয়েছে, হ্যাঁ আজকে বলেছে বসবো, তাই আমরা বসেছি হোমওয়ার্ক করতে। হোমওয়ার্ক হোক। গুনগুন আছে মায়ের কাছে। তারপরে সকাল থেকে একটা পার্সেল এসে পড়ে রয়েছে, সেটা আমার খোলার অবধি আজকে সকালে আমার কোনো ছিল না। নাহলে পার্সেল এলে আগে আমি এইটা কর, এই রিলসটা কর, আগে আমি দৌড়ে দৌড়ে গিয়ে আগে মানে পার্সেল খুলি, সেইটাও আমার আছে খোলার মন ছিল না। যাই হোক, আমার রাউন্ড করে করো, তাহলে দেখো আউটলাইন থেকে বেরোবে না বাইরে। তো গনু হোমওয়ার্ক শেষ করুক, তারপর আবার বেরোচ্ছে মামা। আমি ম্যামকে বলে দেবো, ওকে বেরোক, ঠিক আছে বেরোক। তো গুনগুন মার কাছে আছে, ওদের আজকে রাত্রিবেলা আলু শুদ্ধ ভাতই খাবে ডিনার। এবার তুমি বডিটা কি করবে বলো? ইয়েলো, অরেঞ্জ, রেড, অরেঞ্জ কালারের বাস। যাই হোক, যেটাই করছে করুক। না, আমি আজকে খাবার দাবার কি কালার, আচ্ছা করো। তো সেই হচ্ছে কথা, চলুক ভিডিওটা, আজকে চলুক, দেখা যাক কালকে ভিডিও। মাম্মা বাইরে বেরোচ্ছে, কীরমভাবে কি আপলোড হয় না হয়। আজকে তো আমি রীতিমতন ভয় পেয়ে গেছি, মানে আমি আমার যে ফোনটা দিয়ে আমি ব্লগ করি সেই ফোনটা থেকে সব ডিলিট করে দিয়েছি, মানে একই কালার হয় দুটো। আচ্ছা করো, সব ডিলিট করে দিয়ে আমার আরেকটা ফোন আছে যেটাতে আমি শুধু লাইভের জন্য ইউজ করি, সেই ফোনটার মধ্যে সব ডাউনলোড করেছি, মানে অ্যাপস ট্যাপস এই ফোনটা থেকে সব ডিলিট করে দিয়েছি। ডিলিট করে ওইটার মধ্যে সব ডাউনলোড করেছি, যে অ্যাটলিস্ট এই ফোনটা খালি থাক, আর যাতে কোনো প্রবলেম না হয়। তারপরে ইনশটে কী প্রবলেম হয়েছিল জানি না, আমি ইনশট দিয়ে ভিডিও এডিট করি, হঠাৎ করে ইনশট বন্ধ হয়ে গেল, মানে কোনো ভিডিও হচ্ছে এডিট হচ্ছে, তারপর সেটা সেভ হচ্ছে না। বাবা কালকে থেকে যা গেল না একটা দিন, আমি পুরো ট্রমাটাইজড হয়ে গেছিলাম। এই কালারটা করো, তো যাই হোক করো। তো চলুক ভিডিওটা, চলুক, দেখা যাক কতটা কি ঠিক মতন আপলোড করতে পারি, বুঝতে পারবো কিছু একটা সলিউশন নিশ্চয়ই বেরোবে। কেন বেরোবে, কারণ কেন বলছি, কারণ এর আগেও আমি 15 মিনিটসের বেশি ভিডিও আপলোড করেছি, 18 মিনিটস 20 মিনিটসেরও ভিডিও দিয়েছি, আপলোড করেছি, কোনো প্রবলেম হয়নি। জানি না কালকে কি হলো সাডেনলি, দেখা যাক স্টোরেজের জন্য হলো নাকি আমি সব ডিলিট করে দিয়েছি আমার ফোন থেকে সব। তো চলো গনু হোমওয়ার্ক করে নিই, গনুদের খাওয়া ঠাওয়ানো হয়ে যাক, তারপরে পার্সেলটা আনপ্যাক করবো, দেখতে হবে কি এসছে, তারপর আবার কথা হচ্ছে। দাঁড়াও, এদিকে দেখাও তোমার হেয়ার কাট করে। ও মা বলছে কি, হেয়ার কাট করে আমাকে 10 বছর কম বয়স লাগছে না?
ওর নাকি হেয়ার কাট করে এসছে, হেয়ার কাট করে এসে নাকি আমি বলছি বাবা ভালো হয়েছে, চুলগুলো কতদিন বড় বড় হয়ে গেছে, কাটো না। বলছে হ্যাঁ আমাকে আমার 10 বছর কমে গেছে, লাগছে না। হয়ে গেছে নুনুর হোমওয়ার্ক। বাবা এই আবার কি করতে বসছে এখানে? মার চশমা পরতে নেই বলেছি না? হ্যাঁ পোকাটাকে নিয়ে আসবো, মা পোকাটাকে নিয়ে আসবো ধরে। হ্যাঁ গুনগুন ঠাকুর, গনু ঠাকুর ঘর থেকে নিয়ে আয় তো পোকাটা। চশমাটা নাও মা। এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ কি হয়েছে মা, কি করছে মামা? তোর প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্ট তোল। মা ডাইপার দেখে নিল সবাই। গনু কিন্তু শুধু রাত্রিবেলা ঘুম করার সময় আর দুপুরে ঘুম করার সময় ডাইপার পরে, আর কিন্তু কোনো সময় ডাইপার পরে না। দেখো এটাকে দেখো, এখানে গিয়ে শুয়ে পড়লো। ঘড়িতে বাজে এখন এক্স্যাক্ট 8:30। গনু গুনগুনের খাবার ডান। সব থেকে বড় যে কঠিন কাজটা সেটাই হয়ে যায়, মানে এই কাজটা হয়ে গেলে না আমি আর মা পুরো একদম শান্তির নিঃশ্বাস। যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 8:30 বাজে, ঘরে নিয়ে চলে এসেছি, বিছানা টিছানা হয়ে গেছে, ওদেরকে শুয়ে দেবো। শুয়ে দিয়ে তারপরে আমার কোনো কাজ নেই, যদিও আমি একটু ইউটিউবের এই ভিডিওগুলো নিয়ে একটু টেনশানে আছি, কী যে হলো আমার কালকে। যতক্ষণ না 15 মিনিটের বেশি একটা ভিডিও আপলোড করবো ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। যাই হোক আশা করছি ঠিক হয়ে যাবে, কিছু প্রবলেম হবে না। হয় মাঝে মাঝে টেকনিক্যাল গ্লিচ কিছু মাঝে মাঝে হয়তো হয়, এবারও তাই হয়েছে। আই হোপ ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। অলওয়েজ পজিটিভ ভাবতে হয়। তোদেরকে ঘুম পাড়াবো, ওদেরকে ঘুম পাড়িয়ে আমার সেরকম কোনো কাজ নেই, কিন্তু কাজ আছে আমার এখনো। ওই ঘরে ড্রেসিং টেবিলে ভর্তি জিনিসপত্র, সেগুলো কিছু কিছু সব আমার দরকার লাগে না রোজ। কিছু কিছু জিনিস আমি এই আলমারিটায়, এই যে আলমারিটা আছে এইটার মধ্যে নিয়ে এসে গোছাবো, যাতে অ্যাটলিস্ট মানে টুকটাক যেটা দরকার সে না, আমাকে রেডিও তো ওই ঘরে যেতে হয়, টুকটাক যেটা দরকার সেগুলো এই ঘরে নিয়ে এসে রাখবো। সেই জন্য ওই কাজটা যদি করতে পারি তাহলে সেইটাই শেষ করবো। আর এদেরকে দেখো, এদের কি এনার্জি শরীরে। উফ খেলা রে বাবা খেলা, তোরা কত খেলবি রে? এটা দেখো নিজের জায়গায় এসে শো। বিড়াল ছানার মতন ওখান থেকে দেখছে আমাকে। চলো ওদেরকে ঘুম পাড়িয়ে নি, ওদেরকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর আবার আসছি। উমা দেবে না? দাও 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 মা, দাও মা, দাও মা, দাও মা, দাও। গনুটা কখন, অ্যালেক্সা স্টপ, গনুটা কখন ঘুমিয়ে পড়েছে আর এইটার চোখে ঘুম নেই। ঘড়িতে বাজে এখন 9টা, আধ ঘন্টার ওপর হয়ে গেল গনু ঘুমোচ্ছে, আর একে দেখো নাচ করে যাচ্ছে। নেচে যাচ্ছিস গুনগুন? আমি এবার ভামকে ডাকবো? হ্যাঁ ভাম না, তা তুই ঘুমোচ্ছিস না কেন? কেন ঘুমোচ্ছিস না? হ্যাঁ লাইট জ্বলছে, হ্যাঁ তো তুই ঘুমোচ্ছিস না কেন? এই টিকটিকি এসো, এসে নিয়ে যাও গুনগুনকে, এসো টিকটিকি। নাহলে ওই ঠাকুর ঘরের ইনসেক্টটাকে ডেকে নিয়ে আসবো? হ্যাঁ আনবো না, তাহলে শিগগিরই ঘুমা, চোখটা বন্ধ কর। গুনগুন একটুখানি বস, গান গাইবো, বস একটু, বস বাবু করে বস একটু। বলো তো, কাল রাত আয়া মেরে ঘর এক চোর, লজ্জা পেয়ে গেছে, একটু বলো। ঘড়িতে বাজে এখন 11:15। গুনগুনকে ঘুম পাড়িয়ে তারপরে আমি গেলাম খেতে। খেয়ে দিয়ে আজকে বটল ক্লিন করা হয়ে গেছিলো, আগে বটল ক্লিনারের ঝামেলা ছিল না জন্য কাঁচি লাগবে। বটল ক্লিন করা হয়ে গেছে, জল গরম করার ছিল, জলটা ফুটিয়ে নিয়ে ঘরে এলাম। 5 মিনিট বসবো, বসে ভিডিওটা এডিট করব, করে তারপর শোবো।
আজকে সানডেটা না এত মানে তাড়াতাড়ি চলে গেল। এখনই আমি আর মা বলছিলাম যে আর একটুখানি টাইম থাকলে ভালো হতো। মানে সকাল থেকে আমার এই কালকে রাত্রিবেলা টেনশনে একদম ঘুম হয়নি, মানে একদমই ঘুম হয়নি যাকে বলে। মানে কি যে করবো, কার কাছে গেলে যে এটা ঠিক হবে, মানে যেহেতু ফার্স্ট টাইম, মানে এরকম কোনো হয়তো এরকম টেকনিক্যাল প্রবলেম বা কিছু ভিডিওর প্রবলেম মাঝে মাঝেই হয়, বাট আমার যেহেতু ফার্স্ট টাইম আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। আর মানে কাউকে গিয়ে যে প্রবলেমটা সলিউশন বার করবো যে এটার জন্য এটা হচ্ছে বা এটা ছেড়ে দে, এটা ঠিক করে দিলে হয়ে যাবে, সেটা বলারও কেউ নেই। কারণ এই রকম মানে ফিল্ডে কাজ করে এরকম কেউ চেনা জানা আমার কেউ নেই, কাউকে জিজ্ঞেস করতে পারছি না। যাই হোক, সব মোটামুটি তো একটা সলিউশন পাওয়া গেল যে 15 মিনিটের কম ভিডিও দিলে আপলোড হচ্ছে। এবার এখন দেখার কথা হচ্ছে 15 মিনিটের বেশি ভিডিও কীরমভাবে কি আপলোড হয়। সেই পার্সেলটা সেই সকালবেলা এসছে, সকাল থেকে পড়ে রয়েছে, খোলার টাইমই পাইনি। সেইটা খুলি, দেখি কি আছে এর মধ্যে। মনে হয় মুখের কটা জিনিস আমি অ্যামাজনটা খুলে আমি দেখি অবধি নি যে কী এসছে। এই কটা জিনিস, এত বড় একটা বাক্স। এই জিনিসটা কনসিয়াস কেমিস্টের, এটা সাংঘাতিক জেল মাস্ক, সাংঘাতিক। আমার এটার কোনো আইডিয়া ছিল না। এটা এবার কলকাতায় গিয়ে নানির থেকে দেখলাম, নানির থেকে দেখেই আর মানে দেখে অর্ডারটা করলাম। এটা একটা ডট অ্যান্ড কির ডিফেন্স ময়শ্চারাইজার, এটা আমি লাগাই, ভীষণ ভালো একটা জিনিস। আর এটা হচ্ছে মিনিমালিস্টের সিরাম, ফেস সিরাম, স্যালিসিলিক অ্যাসিড। এগুলো আমার রেগুলার রোজকারই ইউজ করার জিনিস, মানে নতুন না। ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা ওটা ইউজ করি। আর এই জিনিসটা আমি এইবার নানির থেকে মানে বাড়ি গিয়ে জানতে পারলাম। ও খুব এইসব নিয়ে সাংঘাতিকভাবে মানে কি বলবো চর্চা করে, ভীষণ চর্চা করে। এখন আমি ওর থেকে এইসবের টিপস নিই যে কি লাগালে কোন সময় কোনটা লাগাতে হয়, কোন সময় কোনটা করতে হয়। নানি এখন আমাকে সব রকম দেয়, কী বলে ওটাকে, মানে টিপস দেয় কি করতে হয় কি না করতে হয়। তো দিস ইজ দ্য কী বলবো, দ্য জার, ছোট্ট। অ্যান্ড ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এইটা হচ্ছে ছোট্ট একটা জার, আর তার সাথে আছে একটা এরকম ব্রাশ। এর সাথেই দেয়, ব্রাশটা দিয়ে অল্প অল্প করে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে মুখের মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে ফেলবো। আর সেই দিনটা কোনো রকম সিরাম বা কোনো রকম কেমিক্যাল কিছু না লাগানোই বেটার, জাস্ট নর্মাল ময়শ্চারাইজার লাগে, মানে টোনারটাও না লাগানো বেটার, বিকজ অনেকটা মানে কেমিক্যালের জিনিস তো, তাই ইনস্ট্রাকশনেও বারণ করা আছে। তোমরা একবার দেখো, দেখে নি। আর স্মেলটা না সে একদম ব্লুবেরির মতন। নানি ফার্স্ট টাইম আমাকে লাগিয়ে দিয়েছে না, পুরো ব্লুবেরি জ্যামের মতন। ফার্স্ট টাইম যখন আমাকে লাগিয়ে দিয়েছেন, তুই এটা কী, এটা খাওয়ার মতন গন্ধ বেরোচ্ছে, তখন নানি আমাকে বললো তুই এটা ইউজ করে দেখ, ইটস ভেরি নাইস। আর ম্যাক্সিমাম জিনিস আমি ইউজ করি, আমি কিন্তু ওর এতেই ইউজটা করি, মানে ওর রেকমেন্ডেশনে। কারণ ও এগুলো নিয়ে খুব রিসার্চ করে, মানে খুব পড়াশোনা করে রীতিমতন করে, তারপরে আমাকে বলে। তো যেটা যেটা ও গ্রিন সিগন্যাল দেয় আমি সেটা কিনি। ডট অ্যান্ড কির জিনিসও ভীষণ ভালো, তোমরা যদি ইউজ করো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমি ডট অ্যান্ড কির একটা আন্ডার আই ক্রিম আছে রেটিনল, ওটা ইউজ করি, যদিও অর্ধেক দিন ইউজ করতে ভুলে যাই। আর ওগুলো তো লাগানো না ভীষণ ঘুম পায়, যেই কারণে আমি বেশি লাগাতে চাই না, যেদিনকে ছুটি ছুটি থাকে সেদিনকে লাগাই। বাট ইটস আ ভেরি নাইস থিং। দিস ইজ দ্য জেল, খুব সুন্দর একটা জিনিস, আমি এটা ইউজ করি। ও এরা একটা স্প্যাচুলাও দেয়, বাট আমি স্প্যাচুলার দিয়ে লাগাই না।
মানে স্প্যাচুলা দেয় একটা, বাট আমার হাত দিয়েই হয়ে যায়। ইটস আ ভেরি নাইস থিং। পোমোগ্রানেট মিরাকল ভিটামিন রিভাইটালাইজিং ময়েশ্চার। আর সবথেকে সমস্যা হচ্ছে, সবথেকে ভালো জিনিস হচ্ছে, যেটা সমস্যার জিনিস নয়, সেইটা হচ্ছে গিয়ে ওদের এই জিনিসগুলো তো জেল বেস হয়, আর আমার ভীষণ তোমার ভীষণ অয়েলি স্কিন, তো আমার এই ওদের এই জিনিসগুলো আমি এই জন্য খুব মানে আমার খুব ভাল লাগে ইউজ করতে, মানে আমি খুব কমফোর্টেবল। আর এটা তো সিরাম, তো এটা আমি আমি বলছি এই সিরামটা আমি 2021 থেকে ইউজ করছি একভাবে। আমার এই সিরামটা এত ভালো লাগে, মানে এত আমার স্কিনে এখন সেট হয়ে গেছে না, আই ডোন্ট ফিল লাইক ইউজিং এনি আদার থিং। অনেক সিরাম আছে যার যেটা যেরকম স্কিনে স্যুট করে, বাট এইটা আমার মিনিমালিস্টের এই সিরামটা স্যালিসিলিক অ্যাসিড আমার ভীষণভাবে স্যুট করেছে স্কিনে। আমার কিন্তু ভীষণ প্রচণ্ড অয়েলি স্কিন, প্রচণ্ড মানে চ্যাট করে রীতিমতন, মানে আমি বলে বোঝাতে পারবো না আমার স্কিন কতটা অয়েলি। তো যাই হোক, এই হচ্ছে আমার মাসকাবারি জিনিস এসছে আজকে। তো চলো আজকের ভিডিওটা এইখানেই বন্ধ করছি। কালকে সকালে তোমরা সকাল তোমরা ভিডিও পেয়ে যাবে। অ্যান্ড ঠাকুরকে ডেকো যেন আমার ভিডিও আপলোড করতে কোনো প্রবলেম না হয়। আমি রীতিমতন ভয় পেয়ে গেছিলাম ভীষণ কালকে। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আনটিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট।